এমন অনেক মানুষ আছে যারা জবান পাইয়া আল্লাহর জিকির করে না, খাজা বাবার জিকির করে। আছে না নাই? আবার গান গায়, আল্লাহর দন নবীর দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, নবীর দন খাজায় পায়া হাত বোয়াইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে টুনটুনা। আছে না নাই? খারাপ লাগতেছে? যদি কোনো ব্যক্তি এই কথা বলে আর বিশ্বাস করে যে আল্লাহর দন নবীর দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, বলেন তো তার ঈমান আছে? সে মুসলমান থাকে? নবীর দন খাজারে দিয়া নবী গেছে ফকির হইয়া, তার ঈমান আছে? আহা, আমার দেশের মুসলমান এই ধরনের গান শুনে কি শুনে না? আরে বাউল শিল্পী আউল শিল্পী বাদ দেন, আমার দেশের বক্তারা ওয়াজের মাঠে আইসা এই ধরনের গান গায়। আসেনি? তাহিরি ফাহিরি আরো কত জোগা মোগা আছে না নাই? এই জন্য এই সকল যাদের দিলের মধ্যে এই বিশ্বাস আর মানুষকে এই মেসেজ দেয় যে আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, নবীর দন খাজারে দিয়া নবী গেছে ফকির হইয়া, নবীর দন খাজায় পাইয়া হাট বোয়াইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোর দরবারে, ওই বক্তারও ঈমান নাই, ওই শ্রোতাদেরও ঈমান নাই। তাহলে গানটা কি হবে বলবো নি? বলার দরকার ছিল খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে মাটির হানকি লইয়া দৌড় ফাড়ে, একটু সিন্নির কম পড়লে কিলা কিলির দুম পড়ে। এইবার ঠিক আছে, কি বলেন? আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে? আরে আল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরবে কি? আল্লাহ বলেন আমি এমন রহমান, আমি এমন আল্লাহ, আমি এমন দয়াবান, বান্দা তোর জন্মের আগে, তোর সৃষ্টির আগে, তোর সূচনার আগে আমি আল্লাহ তোর উপরে দয়া করেছি। তাহলে এই জবান কে দিছে? এই জবান দ্বারা জিকির হবে কার? একমাত্র আল্লাহর। ঠিক কিনা বলেন? আজা খাজা এরকম লালিসা ফালিসা তালিসা মালিসা কোনটার জিকির হবে না। জিকির হবে কার? একমাত্র আল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? পিছনের ভাইয়েরা কথা বলেন না কেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। তো এই জবান আল্লাহ দিয়েছে। কে দিছে? যদি ঠোঁট একটা না দিতেন পানি খাইতে পারতেন? তরল কোনো খাবার খাওয়া যাইতো? গলার ভিতরে যাওয়ার আগে ইল্লা মাশাআল্লাহ ফ্যাট মুবারকে হাজির হয়ে যেত। ঠিক কিনা বলেন? আপনি দেখেন, ঠোঁট না লাগাইয়া, দুই ঠোঁট না লাগাইয়া আপনি পানি পান করতে পারবেন না। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে। আল্লাহ পাক বলেন বান্দারে তোর জবানের মধ্যে আমি আল্লাহ তাআলা কি নিদর্শন রাখছি দেখ। পৃথিবীর মাঝে 4 প্রকারের পানি আছে। জোরে বলেন কয় প্রকারের পানি? আমরা পানি পান করার জন্যে সাবমার্সি পাম্প বসাই, কল বসাই। আমরা পানি পান করার জন্যে নদীর থেকে পানি আনি। আবার ভাইয়েরা, মিঠা পানি, টক পানি, জাল পানি, তিতা পানি, এই 4 প্রকারের পানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর জবানকে সতেজ রাখার জন্যে, তোর জবানকে চালু রাখার জন্যে সর্বদা তোর জিহ্বাটাকে পানি দ্বারা ভিজায়া রাখা লাগে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বা যদি শুকিয়ে যায় আপনি কথা বলতে পারবেন না। আল্লাহ তাআলার কি নিদর্শন, আল্লাহ তাআলার কি কুদরত। সুবহানাল্লাহ। জিহ্বা যদি শুকিয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, আওয়াজ আসে না, কথা আসে না। আল্লাহ পাক বলেন বান্দারে তোর জিহ্বার গোড়ার সঙ্গে নলকূপের সঙ্গে সম্পর্ক নাই, তোর জিহ্বার গোড়ার সঙ্গে তোর পানির ট্যাঙ্কির সঙ্গে সম্পর্ক নাই, তোর জিহ্বার গোড়ার সঙ্গে নদী নালা খাল বিল আটলান্টিক মহাসাগরের সঙ্গে কোনো রকমের সম্পর্ক নাই।
তারপরেও আমি আল্লাহ 24 আওয়ার্স 24 ঘন্টা আমি আল্লাহ তাআলা তোর জিহ্বাটাকে ভিতর থেকে পানি বের করে আমি আল্লাহ প্রসেসিং করে সর্বদা জিহ্বাটাকে সতেজ রাখি, যেন বান্দা তোর মধ্যে দুর্ঘটনা না ঘটে। এই জিহ্বার মধ্যে 4 প্রকারের পানি আছে। কখনো দেখবেন জিহ্বাটা তিতা তিতা তিক্ত লাগে জ্বর আসলে, ঠিক কিনা বলেন? আবার কখনো দেখবেন ডেক দিলে একটু যদি গ্যাসের সমস্যা থাকে ঝাল পানি আসে না না? আবার কখনো কখনো মিষ্টি পানি আসে, তিতা পানি আসে, আবার লোনা পানি আছে। আল্লাহ পাক বলেন এই 4 প্রকার পানি দিয়া তোর জিহ্বাকে আমি সতেজ রাখছি, যেহেতু আমি আল্লাহ হইলাম রহমান। সুবহানাল্লাহ। তাহলে জবান কার? আরো জোরে বলেন জবান কার? আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর জিকির করা যাবে। তাহলে আসুন আমরা সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাকে আপনাকে না চাইতেই সব কিছু দান করেছে, ঠিক কিনা বলেন?